নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। এই ভাবলাম শীত থাকতে থাকতে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, তাই আজকে তৈরি করে দেখাবো পোয়া পিঠা। পোয়া পিঠাটা কীভাবে তৈরি করে দেখাবো বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। এখানে দেখো আমি নিয়েছি এক বাটি চালের গুঁড়ো, এক বাটি চালের গুঁড়োর সাথে 2 বাটি আমি ময়দা নিয়ে আমি 2 বাটি আটা নিয়েছি। এই আটা দিয়ে আজকে পোয়া পিঠাটা তৈরি করে দেখাবো। এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর দেখো আগের থেকে কিন্তু গুড়টা আমি গরম দিয়ে এটাকে আমি জ্বলিয়ে রেখেছি। মিষ্টিটা যার যার পছন্দ সেইভাবে দিয়ে। বন্ধুরা 10 মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম। আর এখানে দেখো আমি নারকেলটা কুড়িয়ে রেখেছি। এই যে হাফ বাটির মতন নারকেল দিয়ে দিচ্ছি আমি এখানে। আর একটু দিয়ে দিলাম বেকিং সোডা, সামান্য 1 চিমটি কিন্তু। আর এই যে 1 চিমটি বেকিং পাউডার দুটো দিয়ে দিলাম। এই দুটোকে এবার একটু ভালো করে আমি মিশিয়ে নিই। এটা কিন্তু আমি 10 মিনিট আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ফাটা হবে তত কিন্তু পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে। আর পিঠার ফিটনেসটা দেখেছো, দেখুন পাতলাও হবে না, একদম গাঢ়ও হবে না। এবার চলো ভেজে নেই, ভেজে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই যে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, তাহলে আমার মাপটা আমার বুঝতে সুবিধা হবে, তাই আমি গ্লাসে করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যখন এটা তোমরা যখন দেবে, তখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবে না, বাড়িয়ে দিয়ে দিয়ে তারপরে কমাবে। আর কিন্তু পিঠাটা তখন ভালো হবে না। এটা কিন্তু আমি ময়দা দিয়ে করেছি, তোমরা কিন্তু আমি আটা দিয়ে করেছি, তোমরা কিন্তু ময়দা দিয়েও করতে পারো। আটা দিয়েও দুর্দান্ত হয়, রেসিপিটাও অসাধারণ হয় কিন্তু, সেই জন্য আমি আটা দিয়ে আমি করলাম। এটা আস্তে আস্তে এটা ভেজে নেবে, তাহলে ভিতরটা বেশ সুন্দর হবে, আর উপরটা কিন্তু খুব খাস্তা হবে। বন্ধুরা দেখো পোয়া পিঠাগুলো কত সুন্দর ফুলেছে, আর কত সুন্দর কালারটাও হয়েছে। দেখো অসাধারণ কিন্তু কালারটা হয়েছে। তেলটা ঝরিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ। প্রতি কটা পিঠায় কিন্তু এরকম ফুটবলের মতন ফুলবে। এই একইভাবে আমি এরকম পিঠাগুলো ভেজে নেব, আর প্রত্যেক কটা পিঠা কিন্তু এরকমই ফুলবে, পুরো ফুটবলের মতন ফুলে যাবে। কত সুন্দর ফুলেছে।
এই একইভাবে সম্পূর্ণ পিঠা আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো, পোয়া পিঠাগুলো কিন্তু আমার পুরো রেডি, আর কত সুন্দর হয়েছে দেখো, অসাধারণ হয়েছে কিন্তু। বন্ধুরা এইভাবে একবার তোমরা পোয়া পিঠা বানিয়ে খেয়ে দেখবে। এই শীতে যদি পোয়া পিঠা না খাওয়া হয় তাহলে ভাবলাম কি একটা খাওয়া হলো না, কিন্তু এই পিঠাটা একবার অন্তপক্ষে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগবে কিন্তু। সব পিঠার থেকে এই পিঠা কিন্তু না খাইলে তোমরা বুঝতেই পারবে না যেন আমরা কী একটা মিস করে দিলাম। অবশ্যই এই পিঠাটা একবার অন্তপক্ষে তোমরা বানিয়ে খেয়ে দেখবে। একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি ছিঁড়ে, মানে ভিতরটা কত সুন্দর জালিদার দেখো, অসাধারণ দেখো। আর শরীরটা খুবই আজকে খারাপ, এমনিও জ্বর, তার মধ্যে করেছি একাদশী, খুবই খারাপ। তাও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম। এইভাবে অন্তপক্ষে তোমরা বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।